ভাই গুড নিউজ, যাদের পেজ নট এলিজিবল এই প্রবলেমটা ছিল তাদের জন্য কিন্তু বিগ একটা আপডেট নিয়ে চলে এসেছে ফেসবুক। তো এখন থেকে আপনারা আপনাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ঢুকলে কিন্তু আপনারা এই আপডেটটা দেখতে পারবেন এবং পেজ নট এলিজিবল যে প্রবলেমটা ছিল সেটার কিন্তু সলিউশন হয়ে গেছে। অটোমেটিকলি ফেসবুকের তরফ থেকে কিন্তু এই ইস্যুটাকে সবার পেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপনারা এই কাজগুলো কন্টিনিউ করতে থাকেন এবং দেখবেন যে একটা সময় এটা চলে যাচ্ছে। অনেক সময় হয় কি এটা ফেসবুকের আপডেট জনিত প্রবলেমের কারণে এই ধরনের পলিসি ইস্যুগুলো চলে আসে, কিংবা আপনি যদি আনঅরিজিনাল কোনো কন্টেন্ট কিংবা কপিরাইট কোনো কন্টেন্ট কিংবা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে যদি কিছু করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ফেসবুকের বিভিন্ন ধরনের যে কপিরাইটগুলো আছে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পেজে চলে আসে কিংবা প্রোফাইলে চলে আসে। তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আমরা এখান থেকে আমাদের পেজে চলে আসলাম, তারপর এখান থেকে এই যে সি ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে। তো আসার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসি, যদি স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পর আমাদের আগে কোথায় ছিল পেজ রিকমেন্ডেশন নামে যে এখানে যে অপশনটা আছে, জাস্ট এখানে আমরা যদি ক্লিক করি তারপরে আমরা মনিটরাইজ পেজ স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আমাদের এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পেতাম যে এই জায়গাটাতে কিন্তু আমাদের ছিল পেজ নট এলিজিবল, সেটা প্রবলেমটা দেখুন অটোমেটিকলি চলে গেছে। তো আমি কি করেছি, আমি কিন্তু লাগাতার আমি হচ্ছে গিয়ে নিয়মিত লাইভ ভিডিও করেছি এবং ভিডিও পাবলিশ করতেই ছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কাজ করা বন্ধ করবেন না, এই পলিসি ইস্যুটা যেমন এসেছে তেমনই চলে যাবে। আপনারা আপনাদের পেজে কন্টিনিউ কাজ করতে থাকেন, আপনারা আপনাদের কন্টেন্টগুলো আপলোড দিতে থাকেন, আপনারা নিয়মিত লাইভ ভিডিও করেন এবং একটা আবেদনের কথা বলেছিলাম, আপনারা আবেদনটা করে রাখতে পারেন। তো যারা এই প্রসেসগুলো ফলো করে আপনাদের পেজে কাজ করেছিলেন তারা আপনারা এখনই আপনাদের পেজটাকে চেক দেন, দেখেন যে আপনাদের পেজ থেকে যে পেজ নট এলিজিবল যে ইস্যুটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি দেখেন চলে গেছে। তো এখন থেকে আপনার এটা চলে যাওয়ার পরে আপনার কিন্তু পেজের যে রিকমেন্ডেশনটা ছিল সেই রিকমেন্ডেশনটি কিন্তু আরও হাই হয়ে গেল। আপনার পেজ এখন আরও বেশি দ্রুত আরও ভাইরাল হবে, পেজ রিকমেন্ড হবে, আপনার পেজের যে ভিডিওগুলো কন্টেন্টগুলো আছে সেগুলো দ্রুত আরও ভিউ জেনারেট করবে। কারণ পেজে যদি কোনো ধরনের পলিসি ইস্যু থাকে সেক্ষেত্রে পেজটা কিছুটা হলেও ডাউন হয়ে যায়। তো আমাদের পেজ থেকে যেহেতু ফেসবুক এই যে পেজ নট এলিজিবল এই প্রবলেমটা ছিল সেটা সরিয়ে নিয়েছে, তার মানে এখন থেকে আমাদের পেজের আরও ভিডিও আমরা যে ভিডিওগুলো আপলোড দিব পাবলিশ করব সেগুলো কিন্তু এখন থেকে বেশি পরিমাণে আরও ফেসবুক রিকমেন্ড করবে মানুষের সামনে। আমাদের সেই ভিডিওগুলো কন্টেন্টগুলো আমাদের ভালো পরিমাণে ভিউ জেনারেট করবে, ভাইরাল হবে। তো এভাবে আমরা আবারও সেখান থেকে বেশি পরিমাণে আর্নিং করতে পারবো। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা গুড নিউজ। তো আপনারা এখনই যাদের পেজে এই প্রবলেমটা ছিল পেজ নট এলিজিবল, আপনারা এখনই আপনাদের পেজে ঢুকে জাস্ট সি ড্যাশবোর্ডে এসে পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে সেখানে চলে যাবেন। তারপরে পেজ স্ট্যাটাসে যে মনিটাইজেশনের যে এখনই চেক করে দেখুন যে আপনার পেজ থেকে চলে গেছে কিনা। যদি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন যে আপনার পেজ থেকে এই পেজ নট এলিজিবল ইস্যুটা সরে গেছে কিনা। আর যাদের যদি না যেয়ে থাকে সেটাও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদেরকে সেটারও দিক নির্দেশনা দেখাবো কিংবা বলে দিব যে আপনারা কি প্রসেসগুলো ফলো করলে এই প্রবলেমটা এই ইস্যুটা আপনার পেজ থেকে রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা পেজ নট এলিজিবল প্রবলেম এটা নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে সেই ধাপগুলো অনুসরণ করে আপনারা কাজ করতে পারেন। আমি আবারও বলছি, কোনো ধরনের পলিসি ইস্যু আসলে আপনারা কিন্তু নিয়মিত লাইভ ভিডিও করবেন এবং কন্টেন্ট পাবলিশ করা থেকে বিরত থাকবেন না। আপনারা যদি এই কাজগুলো লাগাতার করতে থাকেন দেখবেন আপনার পেজে যত ধরনের পলিসি ইস্যুগুলো আছে সেগুলো চলে যাবে। আর অবশ্যই পেজে যদি কোনো কপিরাইট কন্টেন্ট আপনি আপলোড দিয়ে থাকেন সেগুলোকে আগে রিমুভ করে দিবেন, তাহলে দেখবেন আপনার পেজের থেকে সব ধরনের পলিসি ইস্যুগুলো রিমুভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার এবং একটু জানার সুযোগ করে দেন। কারণ কম বেশি সবার পেজে কিন্তু এই পেজ নট এলিজিবল এই ইস্যুটা ছিল এবং সবাই একটু টেনশনে ছিল যে এই ইস্যুটা কবে যাবে, কিভাবে যাবে, যাচ্ছে না কেন, কিভাবে আমরা এটার সলিউশন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, বিদায় নিচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।